ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 12ই মার্চ 2026 এবং বাংলার 27শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:34 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:27 ও 32 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:44। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। বন্ধুগণ, এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:32 ও 30 সেকেন্ড থেকে সকাল 11:20 এবং বিকাল 3:17 ও 31 সেকেন্ড থেকে বিকাল 4:05 ও 1 সেকেন্ডের মধ্যে। আজকের দিনের রাহু কাল থাকছে দুপুর 2:20 থেকে দুপুর 3:29 ও 24 সেকেন্ডের মধ্যে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:07 ও 30 সেকেন্ড থেকে দুপুর 12:55 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে এই শুভ সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন। এতে আপনার কাজ ঠিকঠাক সম্পূর্ণ হবে। তো চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। এরপরেই আমরা জেনে নেব আজকের দিনে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। আজকের দিনে স্ত্রীর থেকে দূরে থাকায় কষ্ট বাড়তে পারে। আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে আঘাত পেতে পারেন। রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু ভয় থাকবে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। আজকের দিনে লটারি কিংবা ফাটকায় আপনার অর্থ নষ্ট হতে পারে। পরিবারের সঙ্গে পুরনো অশান্তি মিটে যেতে পারে। অচেনা ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে লোকের কাছ থেকে হেনস্থা হতে হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে। অর্থ খরচও হতে পারে। ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। এতে আপনার শরীরের অনেকটা কষ্ট বৃদ্ধি পাবে। প্রবাসী বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। আপনার বন্ধুরা আপনার সারল্যের সুযোগ নিতে পারে। নিজের কারণেই ব্যয় বাড়তে পারে। সন্তানের জন্য কোনো ক্ষেত্রে আনন্দ প্রাপ্তি করতে পারবেন। খেলাধুলায় সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা দেখা যাবে। অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সমাজের কোনো কাজে যুক্ত থাকলে সম্মান বাড়বে। পুরনো ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। অধিক পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দুপুরের দিকে
পরিবারে ভালো মন্দ মিশিয়ে কাটবে। মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে। মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে, তাই অবহেলা না করে খুব তাড়াতাড়ি ডাক্তারি পরামর্শ নিন। সন্ধ্যার দিকে আয়ের পথে কিছুটা বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন তারা খুব তাড়াতাড়ি জীবন সঙ্গী পেতে চলেছেন। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় এসে গেছে। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন, কোনো বিপদ ঘটে যেতে পারে। বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন, তাই ক্রোধ সংবরণ করে চলুন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। উচ্চ পদের চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে। আজ সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট বাড়তে পারে, তবে সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তারি পরামর্শ নেওয়া খুব জরুরি। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। স্ত্রীর পরকীয়া সম্পর্ক জানার কারণে আপনাদের মধ্যে অশান্তি বাড়তে পারে। খুব সামান্য কারণে বোনের সঙ্গে অশান্তি হতে পারে, তবে দুপুরের পরে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কোনো বিপদ ঘটে যেতে পারে। কোনো নিকট আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে। আপনাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। সামাজিক ভালো কর্মের কারণে সামাজিক সুনাম পাবেন এবং আপনার মধুর কথোপকথন আপনাকে সমাজে উচ্চতরে পৌঁছে দেবে। চাকরি স্থানে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গাড়ি চালক রয়েছেন অতিরিক্ত সতর্কতাবশত আপনারা আপনাদের কাজটি করবেন, না হলে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। এবং যারা বৈদ্যুতিক কর্মকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সতর্কতাবশত আজকের কাজটি করবেন। আজ বাবা মায়ের কারণে সম্মান বৃদ্ধি পাবে এবং অনেকের কাছ থেকে সাহায্য পাবেন। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন। চাকরি স্থানে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, তবে আপনাকে সবকিছু আয়ত্তে আনতে হবে। আজ আপনাদের অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন হলো নীলা, শুভ রং হলো নীল। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।